এই জুমার দিন, এই জুমার নামাজ আমার উম্মতের ভিতরে যারা গরিব থাকবে তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই জুমার নামাজটি তাদের জন্য যদি সে সঠিকভাবে জুমার নামাজ আদায় করতে পারে তাহলে এই জুমার নামাজ কি হবে তাদের জন্য একটি মাবরুর হজ বিশেষ। তারা পড়লো জুমার নামাজ কিন্তু তাদের আমল নামায় একটা মাবরুর হজ মানে কবুল হজের সওয়াব লিখে দেওয়া সুবহানাল্লাহ। এবং হজ আদায় করলে যেরকম ভাবে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেন, সারা জীবনের গুনাহ মাফ করে দেন। একদিনের গুনাহ আপনি হজ করছেন, একদিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন না। বিগত জীবনের সারা জীবনের গুনাহ, সেই গুনাহগুলো কি রকম গুনাহ, সগীরা কবিরা সকল কিসিমের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন যে এই যে মানুষ হত্যা করে ইচ্ছাকৃতভাবে হত্যা, কেউ যদি নর হত্যা করে তাহলে কোরআন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তার জন্য কি পরিণাম কি জাহান্নাম। যদি সে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাযাকাহু জাহান্নাম। এটা কি আইন, আসমানি আইন? এটা কি পৃথিবীর কোন সংবিধানের আইন না। এটা আইনটা আসছে কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ পাক আইন ঘোষণা করে দিয়েছেন, ওটা কি কোনো রদ করতে পারবে কেউ? পৃথিবীর কোন মুক্তি মহাদেশ কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে এটা বিধান করে দিয়েছে, ওটা থাকবে কিয়ামত পর্যন্ত। যত হত্যা হবে, মানব জাতির সর্বপ্রথম হত্যাটা ছিল আদম আলাইহিস সালামের দুই ছেলের ভিতরে ঝগড়া ছিল, একজন আরেকজনকে হত্যা করেছে, হাবিল কাবিলের নাম চলো নাই, ওইটা ছিল প্রথম হত্যা। কাবিল হাবিলকে হত্যা করছে, শোনো নাই কেচ্ছা, ওই কেচ্ছা আছে, ওইটাই হত্যাকাণ্ড শুরু হয়েছে। তারপরে যত হত্যা এইভাবে হয়েছে, সমস্ত হত্যার শাস্তি আল্লাহ পাক দেবেন, কেউ মুক্তি পাবে না। সেই শাস্তিটা কি? তার জন্য ইচ্ছাকৃতভাবে মান কাতালা নাফসান মুতাআম্মিদান, অনিচ্ছাকৃতভাবে যদি করে, অনিচ্ছাকৃত বা জিহাদের ময়দানে যুদ্ধে গিয়ে তুমি তোমার যে জিহাদের ময়দানে ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে তুমি গেছো, সেখানে প্রতিপক্ষকে হত্যা করবে না, তুমি হত্যা করবে। এই হত্যাটা কি ওই আইনে পড়বে না, ওই আইনে পড়বে, বরং উল্টা হবে। তুমি যদি ধর্ম যুদ্ধে গিয়ে কাফেরকে হত্যা করতে করো, সেজন্য তোমার আরো পুরস্কার আছে, এজন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু যদি তুমি ইচ্ছাকৃতভাবে করো, যেমন কাবিল হাবিলকে করছিল, কাবিল হাবিলকে যে হত্যা করলো, এটা কি ধর্মযুদ্ধ ছিল না? এটা নফসানি প্রবণতা ছিল না? নফসানি প্রবণতা। কাকে বিয়ে করব, এই বিয়ে নিয়ে যে হত্যাটা হয়ে গেল, এটা ছিল নফসানি। এই হত্যার জন্য আল্লাহ পাক তার জন্য কাবিলের জন্য কি ফয়সালা। এরপরে কাবিলের অনুসরণ করে কিয়ামত পর্যন্ত তারা প্রত্যেকে জাহান্নাম। কিন্তু কেউ যদি হজ আদায় করে, এই যে লক্ষ লক্ষ লোক হজে গেছে, প্রত্যেকের হজকে আল্লাহ কবুল করবে না। এই জন্য বলা হয় হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, কবুল হজ। হজ্জে গায়ের মাবরুর, হজ্জে গায়ের মাবরুর, যে হজ আল্লাহ কবুল করেন নাই, হজ তো করলোই। হজের যে সকল আহকামার কাজ বলতো, যে আল্লাহ পাক যে হুকুম, হজের ভিতর হুকুম আছে না, যে এই কাজগুলো করতে হবে। আর কাজ রোকন খুঁটি, হজের রোকন খুঁটি আছে না, খুঁটি ছাড়া ঘর থাকে নাকি? খুঁটি ছাড়া ওই হজ থাকবে না। হজ তো একটা ঘরের মতো, ইসলাম একটা ঘরের মতো না।
আমার নবীজি বলছেন এই ইসলামটা তোমাদের জন্য একটা ঘরের ভিতরে বিপদ আশ্রয় নেও না। এই বৃষ্টি পড়ে কোথায় থাকবা? গাছের নিচে থাকলে চলবো নাকি? করবা ঘরে উঠতে হবে। এই ঘরটা দেশে নিরাপদ আশ্রয়, নিরাপদ আশ্রয়। এখানে যত বিপদ আপদ ঘরের ভিতরে গেলে তুমি নিরাপদ বোধ করো যে না এখানে নিরাপদ, এখানে ঝড় বৃষ্টি পাতলা এর থেকে বাঁচবো। এই বন্য জন্তু জানোয়ার আক্রমণ করতে পারবে ঘরের ভিতরে আছে নিরাপদ জায়গা। ওই রকম ভাবে ইসলাম একটা ঘর। ওই ঘর কি তুমি দেখতে পারো যে চার কোণা একটা টিনের ঘর ইসলাম? এটা কি দেখা যায় না? তবে ইসলাম একটা ঘর, এটা বলা হচ্ছে এটা মেসালা ধর্ম। মেসাল ধর্মকে যখন বর্ণনা করা হয় কোরআনের ভিতরে যাও, হাদিসের ভিতরে যাও, ওই ভাষার সঙ্গে কি একবার পুরোপুরি মিলা যাবে নাকি? হাদিসে যে ভাষায় বলছে ঠিক ওই ভাষা খুঁজতেছো, ওই ভাষা ছাড়া আমি চলবো না, তাহলে হবে? তুমি ইসলামকে ইসলাম নবীজি বলছেন ইসলাম এক ঘর, ওই ঘরটা খুঁজে টেক পারছাই ক্যামেরায় ওই ইসলাম ঘরের ফটো তুলবা, ইসলাম নামের ঘরের ফটো তোলা করবা, পারবা না। ওটা একটা প্রতীকী মেসালাতা। খাজা বলছেন যে তুমি ধর্ম ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করার জন্য বা তরিকা শিখতে চাও, তরিকা শিক্ষা করার জন্য তোমার তিনটা জিনিস জানতে হবে। কি কি তিনটা? একটা হচ্ছে খেয়াল, মেসাল, জেলা। খেয়াল, মেসাল, জেলা, এই তিনটার মাধ্যমে তুমি তরিকাকে খুঁজে পাবে। তরিকার সমস্ত যে ভেদ রহস্যগুলো খুঁজে পাই না, নাহলে কোন কুল কিনারাই করা পারবে না। খালি ওই কোরআনের ভাষা নিয়ে, বাহ্যিক ভাষা নিয়ে যদি করতে চাও, এই ইসলামে তো পাইবে না খুঁজে, আল্লাহকে খুঁজে পাইবে। এই কোরআনের ভাষা যেভাবে বলা হয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে আগুন দেখছিলেন না গাছের উপরে? ওইটা কি আগুন ছিল? ওটা তো আল্লাহ নূর ছিল। আল্লাহ বলছেন যে এই আগুন নিয়ে তুমি যে খেলামেলা শুরু করছো, আগুন জ্বলাইবে, চলে ওই ঠান্ডা পড়ছে গরম মিটাইবে, ঠান্ডা মিটাইবে, গরম সাইড দিবে। ওই আগুন তো আমি, এই আগুন তো এই আগুন না। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ, এই নূরটা আমি আল্লাহ, তাই না? এইগুলো তো মেসাল। আল্লাহ কি ওই নূর, এই আগুন? আল্লাহ কি আগুন? আগুন না। এখানে তোমাকে মেসাল দেওয়া হয়েছে, আল্লাহ মেসাল দিছে। মেসাল ছাড়া বোঝা যায় তো? বোঝা যায়। সুতরাং ওই ভাষায় যা বলা আছে ওই দিকে তোর বাড়ি চলবে। তরিকতে আমি তরিকত এই যে রুকুর আগে সেজদা একটা আছে না, একটা জিজ্ঞাসা করতেছে যে হুজুর রুকুর আগে সেজদা মানে রুকুর আগে সেজদা বা এত কিছু তুমি বুঝতে পারবে না। মেসাল, তাহলে কি করতে হবে? তোমার খেয়াল, মেসাল, জেলা, এই তিনটা বোঝা লাগবে। খেয়াল মানে কি, মেসাল মানে কি? মেসাল এটা আপনি শব্দ, বাংলা শব্দ নাকি না, এটা অর্থ বুঝতে হবে। খেয়াল, মেসাল, জেলাল। জেলালটা কি? জেলাল হচ্ছে প্রতিচ্ছবি, ছায়া। আর সুলতানু জিল্লুল্লাহ বলা হয় না? এই সুলতান কারা? আল্লাহর ওলি কোন সুলতান? কার সুলতান? আল্লাহ সুলতান। এটা কি দুনিয়ার ওই সুলতান নাকি? আল্লাহ সুলতান। এই আল্লাহ সুলতান, এই দুনিয়া আল্লাহ পাঠাইছেন তাদেরকে। এরা কি হিসাবে পাঠাইছেন? আল্লাহ বলেন আমার ছায়া, জিল্লুল্লাহ, জিল্লুল্লাহ। তাহলে জেলাল জানতে হবে না? জিল্লুল্লাহ মানে জেলাল, প্রতিচ্ছবি, ছায়া, আল্লাহ ছায়া। এই যে খেয়াল, মেসাল, জেলা, মেসাল ছাড়া কি তুমি বুঝতে পারবা না? এখন এই ঘর, ইসলাম নামক ঘর, 4টা খোঁটাতে, 5টা খোঁটাতে, 4টা না, কয়টা খোঁটা? ইসলাম নামক ঘর 5টা। এই 5টা খোঁটা দিয়া ইসলাম নামক ঘরটা, এটা তুমি ক্যামেরায় ফটো তোলা পারবা না? এটা তোলা যাবে, এটা মেসাল। এই খেয়াল, মেসাল, জেলাল খাজা বলছে মেসাল, মেসাল দেওয়া হয়েছে।
বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াত তারিকাতু আলা তরিকতে শরীয়তের যে বেনা, শরীয়তের ঘরের যে বেনা, বেনা মানে খুঁটি, এই কয়টা? পাঁচটা। তরিকতের বেনা, তরিকতের ঘরে, তরিকতের যে একটা ঘর, এর ভিতরে আমরা আশ্রয় নিয়ে বিপদ আপদ, ঝড় বৃষ্টি, ফিতনা, ফিতনা কি খালি শয়তানের তরফ থেকে এসে ভিতরেও নাই, নফসে, নফসে আমারা ফিতনা আছে না? ওই নফসে আমারা কুরবানি করা লাগে না বছরে বছরে একবার করে? নফসে আমারার ভিতরে যে পশুটা আছে, প্রত্যেক মানুষের ভিতরে পশু আছে না? পশু ছাড়া মানুষ আছে? প্রত্যেকের ভিতরে পশু আছে, প্রত্যেকের ভিতরে পশু। ওই পশু জব করা, জব করবা না, জব না করলে তো গুতাই বই, সারা জীবন গুতাই। নফসে আমারা, এখন নফসে আমারা প্রতীক, এটা প্রতীক, আবার জবকেরা ফলায় না, যে জবকেরা ফলায় না, একবার সশরীরে জবকা, এরকম একটা পাগলি করছিল, সশরীরে জবকেরা ফলাইছিল। এখন ওইভাবে করলে চলবে না, তরিকা বোঝা লাগবে না। এর নফসে আমারা জবক, এর নিজে জবকেরা ফলাইছে, নিজের ভোগ জবক করছে। এটা জেল খাটবো না, ফাঁসি হয়ে যাবো না, এইটা তো আনা যাবে না। এটা মেসাল, মেসাল কথা। তোমার ভিতরে যে নফসে আমারা, ওইটা জব করতে হবে। আমার বড় বিষয়ে নফসে আমারা, নফসকে যখন একটু ধলাই করতেছিলেন হযরত বড় পীর আব্দুল কাদের যাচ্ছে সাধনা জীবনে, তিনি যখন বাগদাদে পড়াশোনা করেন, ওই সময় থেকে তরিকার সাধনা শুরু যখন করলেন, তখন ওই নফসে আমারার উপরে স্টিম রোলার চালাইছেন। নফসে আমারা, নফসে আমারা স্টিম রোলার রোজা করেন, অমুক করেন, অমুক করেন, এই কঠোরিয়া ছাত্ররা ঘুমান না, খাওয়া দাওয়া কম, শরীর আস্তে আস্তে শুকায় যেতেছে না, শুকায় যেতেছে, একবার আর নড়া পারে এরকম অবস্থা। তারপরে একটা রাস্তাতে হেঁটে দিয়েছে, যায় সেখানে দেখে যে রাস্তার পাশে একটা মুমূর্ষ বুড়া ব্যক্তি পড়ে পড়ে। হযরত বড় পীর বললেন যে তুমি কে? এই দেশে কি কোনো ইয়ে নাই, রাষ্ট্র নাই, সুলতান নাই? সুলতান মানে কি? রাজা বাদশা। এই প্রজারা রাস্তার ধারে পড়ে মুমূর্ষ, তাকে হসপিটালে নেওয়া লাগবে না, সেবা দেওয়া লাগবে না। এখন একজন হক, কার হক? আল্লাহ কোরআনে বলছেন যে তুমি ইসলাম চিনবা। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? হকুল্লাহ, হকুল ইবাদ, এটাই তো ইসলাম। ইসলামে তো ব্যাখ্যা করবা কিভাবে? ইসলামে একটা ব্যাখ্যা নাই, দুইটা কথা বলে রাখো, তাহলে ইসলাম পাইবে। কি কি? হকুল্লাহ, হকুল ইবাদ, এই দুইটাই তো ইসলাম। তুমি যত ইসলামী কাজ কাম করবা, এই কুরবানি পরে কুরবানি করবা না, এগুলা কি? এগুলা হকুল্লাহ, হকুল ইবাদের ভিতরে খেলা না। সব হকুল্লাহ, হকুল ইবাদের বাইরে কোনো ইসলামী হুকুম টুকুম কাজ কাম ইবাদত কোনো কিছুই নাই। সব কিছু এই দুইটার মধ্যে। কি? হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি বান্দার হক, আল্লাহর প্রতি হক। এটা কি স্বাভাবিক ছোট কথা নাকি? আল্লাহ হক আদায় করা লাগবে, আল্লাহ হক কি বান্দা আদায় করা পারে? তাও করা লাগবে, এটা থেকে পারবা না, হক আদায় করতেই হবে। এই আল্লাহ হক আদায় করবে, আল্লাহ ইবাদত করবে, এটাই তো আল্লাহ হক আদায়। আল্লাহ কি টাকা পয়সা দেয় কোরআন পড়বা নাকি? আল্লাহ কি এত টাকা তোমার টাকা দিব, এটা দরকার নেই। তোমাকে ওই আল্লাহর হক আদায় করতে হবে। ইবাদত করতে আল্লাহ যে হুকুম দিয়েছে এটা করতে হবে। হকুল্লাহ, হকুল ইবাদ, ইবাদ বান্দার প্রতি বান্দা পাক। এখন হয়তো বড় বিষয়টা রাস্তার ভিতরে পড়ে আছে, এখন রাষ্ট্রের হক আছে না, তার প্রজা একটা মরে সারা জীবন খাজনা পাতি দিল, আর রাষ্ট্রপতি ওই টাকা পয়সা নেয়, সে মোজ করে, আর প্রজাটা মনে ওদিকে খেয়াল নাই। এটা তো না, অন্ত হক আছে আদায় করা। কই গেল এগুলা? কোথায় গেল? তখন হজরত
বড় বিষয় বলে যে কে আছে তোমাকে দেখে দেখে পড়ে দিচ্ছ, আমার ছবির সামনে বসছো, এখন তো আমার হক বান্দার প্রতি বান্দার হক আমার তো হক আছে, তোমাকে সাহায্য দাও, তুমি কে, কোথায় যাও, কোথায় থাকো বলো, আমি তোমাকে কাঁদতে করে নিয়ে যাই হসপিটালে। তুমি কি কয় হুজুর আপনি তো আমাকে চেনেন, আমি তোমাকে চিনি, তোমার জীবনে দেখিনি, তোমাকে চিনি কি করে বলো তুমি কি, তুমি দাদা মারা করবা, এখন শব্দ করে বললো আমি তোমাকে সাহায্য করবো। হুজুর আপনি ভালো করে আমার দিকে তাকাই দেয় না, তোমার এই দশা হয়েছে, কে করছে এই দশা, হুজুর আপনি এই দশা উনি উল্টা তাকে উপকার করবার এখন উল্টা ব্লেম দেয়, উল্টা ব্লেম দেয় বড় বিষয়, আপনি তো আমার এই অপরাধ করছেন, আর উল্টা কেস হয় না, কেসে পড়ে যেতেছে না বড় হুজুর। তো উনি বলতেছেন যে তুমি বলো আসলে হুজুর আপনি ভালো করে আমার দিকে তাকান, দেখেন আপনি আমার এই ভাষাটা করছেন, যে বলো বলো যে আমি তো আপনারই নফসে আপনার নফস, আপনি আমার উপরে এরকম জুলুম করতে করতে এই ভাষায় আনছেন, আপনি খান না, তাইতে ঘুমান না, এই যে নিজের উপরে কষ্ট দেন, নিজের উপরে কষ্ট মানে নফসের উপরে কষ্ট, এই কষ্টটা সব আমার উপরে আসতেছে, এই ওর মায়ের খাইতে গেতে আমার এই দশাটা, বুঝতে পারছো? তখন হযরত বড় বিষয় এই কথা বললেন, তার হুজুর আপনাকে একটা উপদেশ দেওয়া যায়, বেশি আমাকে মানবেন না, মানতে মানতে যদি আমাকে মেরে ফেলেন তাহলে কিন্তু আপনি মানবেন। বললো নফসে প্রত্যেক মানুষেরই নফস মৃত্যু আছে, নফসের মৃত্যু আছে, ওই নফস কিন্তু আমি যদি মরে আপনি মরবেন, সুতরাং হুজুর সাবধানে অত্যাচার বুঝলাম। তাহলে এখন তরিকার সাধনা করবো বড় বিষয়, আমাদের আগের যুগে যে তরিকার যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল কঠিন দেওয়া সাধন, এই যে পরশুদিন মানে মৌলানা বড় ছোট হুজুর খুঁজতেছে একটা মানি ভাষা, আরবি ভাষা বুঝবেন, যে কি ভাষা, যে পা উপর দিকে নিচের দিকে মাথা রেখে বুঝি পাইলাম, ওইটা তরিকা নাকি একটা ভাষা ইয়ে আছে, শব্দ আছে, ইস্তেলা, ইস্তেলা কয়টা, ইস্তেলা খাস ভাষা, পা উপর দিকে নিচের দিকে মাথা দেয় সাধনা করা, ওই যে খাজা ফরিদুদ্দিন গ্রন্থে সাগর করছে না, ওই সাধনা, ওই সাধনাকে আমাদের তরিকায় আছে নাকি না, আমাদের মাফ করে দিচ্ছে, এখন তুমি কি পাওয়া দেয় সাধনা করবা নাকি, ওটা মা বেঁচে গেছি, তারপরে এটা নাম মানে কি যেটুক দিছে এটুকুই করো, মোটা ঠোঁটা ঠাকুর দিচ্ছে একবারে সুগার মনে বড় হিসাবের মতো করে না, এখন এই সব কিছু মিলাই তোমাদের জীবন তরিকতে তারপরে এত দূর কি শোনার দরকার আছে, দরকার ওটা ভিতরের আজান, 2 নাম্বার আজান, একটা হচ্ছে সানি আজান, সানি মানে কি দ্বিতীয়, প্রথম আজানটা দিছে না কোরআন আল্লাহ পাক বলছেন না যে ইজা কুদিয়ার কুদিয়ানি সালাতি নিয়ামুল জুমা আসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আজান হবে তখন ঘরে বসে থাকবে, তখন কি রাগ করবা, কচ্ছপের মতো জায়গা মসজিদের দিকে না খরগোশের মতো, খরগোশের মতো দেবে জোরে দেবে, আস্তে আস্তে দেবে নাকি না, তাহলে আমি কি কোন আজান, যখন প্রথম আজান দিব তখন কি ওযু করবা, গোসল করবা, শরীরে আতর লাগাইবে, তখনই যদি এই আদেশটা পালন করবা চাও তখন তো তখনই দৌড়ান লাগবো, এই কোরআনের যদি ব্যাখ্যাটা না বুঝো তফসিল বোঝা লাগবো না, জুমার দিনে যখন আজান হইব তখন তুমি কিসের গতিতে, খরগোশের গতিতে দৌড়ে মসজিদে আসবা, এখন খরগোশের মতো দৌড়ে আসবা, আজান তো হয়েছে কিন্তু তুমি তো দৌড়াইতেছো না, তুমি সবে গোসলে ঢুকছো, তাহলে কি তুমি কোরআনের আল্লাহর আদেশ লঙ্ঘন করছো না, না ওই আজানটা কি দ্বিতীয় খুতবার আজান, সানি আজান, সানি আজানের কথা বলা হয়েছে,
কিন্তু তুমি তো ধরে রয়েছো যে প্রথম আজানে দৌড়ান লাগবে, যারা ফতোয়া দিব এই মৌলবীরা আছে না, নির্মল্লা কাতরা ইমান আমাদের বলছেন না শেখ সাদি রহমতুল্লাহ যে নির্মল্লা কাতরা ইমান মিন তাবিব। তাবিব মানে কি? তবিব মানে ডাক্তার, কবিরাজ। নিম কবিরাজ, নিম তাবিব, কাতরায় জান। নিম তবিব যারা কবিরাজ, হাতুড়ের ডাক্তার, হাতুড়ের ডাক্তার হাতুড়ের ডাক্তার ইমান মানবো, জীবন মানবো। আর নির্মল্লা যারা মোল্লা, নির্মল আল্লামা আলেম, এদের তো সম্মান আছে, কিন্তু যারা ওই নির্মল্লা এক কথা পড়ে আলেম হয়েছে তারা কি কাঁচা ইমান, ইমান ইমান মানবো। আর নিম তাবিব কাঁচায় যান, আর নিম ডাক্তার হাতুড়ের ডাক্তার তোমার জীবন মানবো। শুধু এই দুইটার থেকে সাবধান থাকবে। বন্ধুপীর আছে না, ওদের থেকে দূরে থাকে না, বিপদ আছে। দুপুর আগে চিন্তা এসব ব্যাপারে খাস, কারণ তোমরা ওই ঘরটা এই অল্প সময়ের ভিতরে কি আলোচনা, তাই না? কুরবানির বিষয় আছে না, পশু কুরবানির কথা কইতেছে, আজান হয়েছে, তোমরা আমরা সেই ভিতরের যে পশু, প্রত্যেক মানুষের ভিতরে পশু আছে, প্রত্যেক মানুষের ভিতরে পশু আছে। ওই ইনসাইড দ্য ম্যান দ্যাট ইজ এ বিস্ট, ইংরেজি। প্রত্যেক মানুষের ভিতরে একটা করে পশু আছে, ওই পশুকে কুরবানি করা যায়। ওই পশুকে বেশি কুরবানি করে গেলে তোমার বড় বিশ্বাসের ইচ্ছা, সুতরাং ওটাকে কন্ট্রোলে রাখতে হবে, লাগাম পড়াইতে হইবে। খাজা বলছেন জব করবা, জব করে মরে গেল, তুমি বলবা তা না, ওটাকে লাগাম পড়াইতে হইবে। তখন যখন লাগাম পড়াবে ওইটাই তোমার হয়ে যাবে কি নফসে লাওয়ামা, ওইটাই হয়ে যাবে নফসে মুতমাইন্না। লাগাম পড়েছো ওই একই নফস, আগে আসিল কি আম্মারা, বিপদ, তারপরে কি লাওয়ামা, লাওয়ামার পরে কি মুতমাইন্না। তখন ওই লাগাম পড়ানো নফস খুব ভালো, তোমার উপকার হয় না। যে ঘোড়া তোমার বাধ্য, ওই ঘোড়া পিঠে চড়ে ঘোড়া বাজারে যাও, বিভিন্ন জায়গায় যাও, কত উপকার। সুতরাং এটাই আসল আমার